রোজই যখন আইসক্রিম বানাবো ভাবি, ঠিক তখনই কখনো দুধ থাকে তো কখনো দুধ পাউডার থাকে না, কখনো চায়ের কাপ থাকে না। আজকে যখন সবকিছু নিয়ে গেলাম রান্নাঘরে তখন দুধটাই ফেটে গেল। কি আর বলবো, তবে আমি কিন্তু হাল ছাড়িনি। বিকেলবেলা যখন আবার দুধ দিয়ে যাবে, ঠিক ওই দুধটা দিয়ে আমি আবারও ট্রাই করব আইসক্রিম বানানোর। এরপরে এই বোতলটা নিয়ে বসলাম, পুরোনো বোতল, অনেকদিন আগে জল খেয়ে রেখে দিয়েছিলাম। মানে একটা বোতল খুব বেশি দিন ইউজ করতে একদমই ভালো লাগে না, তাই জন্য রেখে দিয়েছিলাম। আজকে সেটাকে নতুন করার চেষ্টা করছি। আজ আমার বাড়ির সবাই তো মহা ব্যস্ত, মানে আমি ক্যামেরা ধরার লোকই পাচ্ছি না, তাই বোতলটাকে শুকোতে দিয়ে রান্নাঘরে এসেছিলাম। এসে দেখি কাঁচা আম বাড়িতে অনেক কটা ছিল, আর সেগুলো দিয়ে মা বানাচ্ছে এখানে আমের আচার। আমের আচার খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু কি করে বানায় সেটা কখনো দেখিনি। তবে আজ দাঁড়িয়ে দেখলাম যে এর জন্য একটা সিক্রেট মশলাও বানাতে হয়। আর আমিও একটুখানি নাড়াঘাটা করে নিলাম, আর দেখেই তো জিভে জল চলে আসছিল। বানানোর পর যে কি হবে। এবারে বোতলটাকে ফাইনাল লুক দেওয়ার পালা। বোতলের ওপর দুটো কালার প্রথমে করেছিলাম, হোয়াইট আর নিচের দিকটা রেড করি, আর যেটা দুটো কালার মিক্স হয়ে পিঙ্ক হয়ে যায়। আসলে আমি রেডই রাখবো ভেবেছিলাম, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে তাড়াতাড়ি করে কালারটা করে দিই, আর তার জন্য হোয়াইট অ্যান্ড রেড মিলে পিঙ্ক হয়ে যায়। বেশ ভালোই লাগছিল কালারটা, তাই আমি আর চেঞ্জ করিনি। এরপরে বোতলের ওপর ছোট ছোট ফ্লাওয়ার বিভিন্ন কালারের অ্যান্ড লিভ অ্যাড করি, আর ছোট ছোট ডট দিয়ে বোতলটাকে ডেকোরেট করি। এবার বলো ফাইনাল লুকটা কেমন লাগছে।